হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো চলো আজকে আবারও খিচুড়ি রান্না করব। বাইরে প্রচুর বৃষ্টি, তো ঘরে বসেই করব। ফার্স্টে রসুন বাটা, আদা বাটা, এরপরে আস্ত রসুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং আলু। তো এরপরে আমি এখানে আজকে রান্না করব প্রেশার কুকারে। ফার্স্টে আমি প্রেশার কুকারটা গরম করে এর ভিতর তেল দিয়ে দিচ্ছি। এরপর এক এক করে সব কিছু দিয়ে দিতেছি। কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো ভালো করে ভেজে নেব। এটা 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে একটু নরম হওয়া পর্যন্ত রেখে দেব। 1-2 মিনিট ভেজে একটু নরম হলে তারপর এখানে আমি আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দেব। এটা দিয়ে ভালো করে কষাবো। মনে রাখবা, মশলাটা যত ভালো করে কষাবা খেতেও তত বেশি মজা হবে যে কোনো জিনিস। তো এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া, তারপর স্বাদমতো লবণ, এগুলো দিয়ে ভালো করে কষাবো। অবশ্যই খেয়াল রাখবা যাতে এটা পুড়ে না যায়। তো আমার একটু পানি দরকার, এজন্য আমি একটু পানি দিয়ে দিলাম যাতে এটা পুড়ে না যায়। এই জন্য এটা ভালো করে কষিয়ে এরপরে আমি ধুয়ে রাখা চাল আর ডালটা এর ভিতর দিয়ে দিলাম। এরপর এটা ভালো করে ভাজতে হবে। এইটা ভাজাটা যত ভালো হবে খিচুড়িটা তত ঝরঝরা হবে। তো এটা আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত ভাজাটা কমপ্লিট হয় ততক্ষণ আমি নেড়ে নেব। এরপর আমি কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দেব। দিয়ে এখানে আবার 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। ভাজার পর এখানে আমি আস্ত রসুনগুলো দিয়ে দেব। এটা দিয়েও কিছুক্ষণ নেড়ে নেব। তারপরে আমি এখানে ঝোলের পানি দিয়ে দেব। অবশ্যই পানিটা বুঝে দিবা। তোমরা যদি ঝরঝরা খিচুড়ি খেতে চাও তাহলে পানির পরিমাণটা মেপে দিবা। আর যদি ল্যাবড়া খিচুড়ি খেতে চাও সেখানে পানির পরিমাণটা বাড়িয়ে দিলেও সমস্যা নাই। তো এরপর আমি ঢাকনা দিয়ে আটকে রেখে দেব। 2-1টা সিটি দেওয়ার পরে আমি নামিয়ে ফেলেছি। তো ফাইনালি দেখো আমার এই যে খিচুড়িটা এতটা ঝরঝরা হয়েছে আর আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, মানে খেতেও ভীষণ মজা হয়েছে। দেখো আমিও খাচ্ছি, আমার জামাইও খাচ্ছে। তো এখানে আমি খিচুড়ির সাথে আমের আচার নিচ্ছি। এটা খেতেও ভীষণ মজা। তো আমি একটু একটু আমের আচার নিচ্ছি আর খিচুড়ির সাথে মাখিয়ে খাচ্ছিলাম। গরম গরম তো খেতে যে কি ভালো লাগতেছে। আর আমার হাতে এই খিচুড়িটা সত্যিই ভীষণ মজা হয়েছে। আমি রান্না করছি এর জন্য না, সত্যিই ভীষণ মজা হয়েছিল। আর দেখো রসুনটা কি ভালো সেদ্ধ হয়েছে, চাপ দেওয়ার সাথে সাথে একদম গলে গলে পড়তেছে। আমার কাছে এরকম আস্ত রসুন খেতে খুব ভালো লাগে। আমি গোশের ভিতরে দিয়েও এরকম খাই এবং খিচুড়িতেও মাঝে মধ্যে এরকম রান্না করি। আমার কাছে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের কার কার আস্ত রসুন খেতে ভালো লাগে অবশ্যই আমাকে বলে যেও। তো দেখো এই যে আচারটা, এই আচারটা আমি নিজের হাতে বানাইছি। এটাও খেতে খুব মজা ছিল। তো এটা আমি ফ্রিজে রাখি নাই, এমনি রুমেই রাখছি, তাও কত ভালো আছে। এটা বানাইছি আমি আরও 2-3 মাস আগে, এখন পর্যন্ত ভালো আছে। এতে কিন্তু আমি এখনও 5 ফোড়ন দিই নাই, তারপরও খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি এখান থেকে একটু করে আচার নিচ্ছিলাম আর ভাতের সাথে মাখিয়ে খাচ্ছিলাম। আমার কাছে এরকম খিচুড়িটা আচার দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।